ভলগা নদীর তীরে কুয়াশার বুক চিরে যখন সূর্যের প্রথম আলো পড়ল, আহমদ ইবনে ফাদলান বুঝতে পারলেন তিনি আর সভ্য জগতের সীমানায় নেই। প্রথম পর্বে আমরা দেখেছি ইবনে ফাদলানের বাগদাদ থেকে যাত্রা এবং উত্তরের সেই ভয়ঙ্কর যোদ্ধাদের সাথে তার প্রথম দেখা। আজ আমরা ইবনে ফাদলানের সাথে প্রবেশ করব সেই বন্য যোদ্ধাদের ডেরায়। ইবনে ফাদলান যখন তাদের অস্থায়ী বসতি বা ক্যাম্পে প্রথম পা রাখিলেন, তার নাকে এলো এক তীব্র কটু গন্ধ, চর্বি পোড়া, কাঁচা মাংস এবং ঘামের এক অদ্ভুত মিশ্রণ। চারদিকে বিশাল সব কাঠের ঘর, যেগুলোকে ভাইকিংরা বলতো লং হাউস। এই ঘরগুলোর ছাদ ছিল খড় এবং পশুর চামড়া দিয়ে তৈরি। ইবনে ফাদলান তার ডায়েরিতে লিখছেন, এ যেন এক আদিম পৃথিবী, যেখানে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য খুব সামান্যই। ইবনে ফাদলান একজন শিক্ষিত এবং মার্জিত মানুষ ছিলেন। তার চোখে ভাইকিংদের শারীরিক গঠন ছিল বিস্ময়কর। তিনি লিখেছেন, আমি আমার জীবনে এদের মতো দীর্ঘদেহী আর সুঠাম পুরুষ দেখিনি। এক একজন যেন পাম গাছের মতো সোজা আর শক্তিশালী। তাদের চুল ছিল সোনালি কিংবা লালচে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তাদের শরীরের কারুকাজ। ফাদলান লক্ষ্য করলেন, প্রতিটি ভাইকিং যোদ্ধার হাতের আঙুলের নখ থেকে শুরু করে ঘাড় পর্যন্ত গাঢ় সবুজ এবং নীল রঙের নকশা আঁকা। আধুনিক যুগে আমরা একে বলি ট্যাটু। এই নকশাগুলো ছিল মূলত তাদের উপজাতীয় চিহ্ন, ড্র্যাগনের প্রতিচ্ছবি এবং তাদের যুদ্ধের দেবতা ওডিনের বিভিন্ন সংকেত। ইবনে ফাদলান অবাক হয়ে লক্ষ্য করলেন, এই যোদ্ধারা কখনোই তাদের অস্ত্র থেকে আলাদা হয় না। তারা যখন খায়, যখন ঘুমায়, এমনকি যখন নিজেদের মধ্যে কথা বলে, বিশাল তলোয়ার আর কুঠার সবসময় তাদের হাতের কাছেই থাকে, যেন তারা প্রতিটি মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুত। ফাদলান লিখছেন, তাদের তলোয়ারগুলো ছিল ফ্র্যাঙ্কিশ ধাঁচের, চওড়া এবং অত্যন্ত ধারালো। এক কোপেই একজন মানুষের দেহ দ্বিখণ্ডিত করে দেওয়ার ক্ষমতা রাখে এই অস্ত্রগুলো। কিন্তু ইবনে ফাদলান যখন তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন, তার বিস্ময় দ্রুত ঘৃণায় রূপ নিল। ইসলাম ধর্ম পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ মনে করে। দিনে 5 বার অজু করা এবং নিয়মিত গোসল করা ইবনে ফাদলানের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু ভাইকিংদের কাছে পরিচ্ছন্নতা শব্দটির কোনো অস্তিত্বই ছিল না। ফাদলান তার কিতাবে অত্যন্ত কঠোর ভাষায় লিখেছেন, এরা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নোংরা জাতি। এরা শৌচকর্মের পর পানি ব্যবহার করে না, নাপাক হওয়ার পরও গোসল করে না, এমনকি খাওয়ার আগেও তারা হাত ধোয়ার প্রয়োজন মনে করে না। তিনি একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল। প্রতিদিন সকালে একটি পাত্রে পানি আনা হতো। সর্দার বা দলের প্রধান প্রথমে সেই পানি দিয়ে তার মুখ, চুল এবং নাক পরিষ্কার করতেন। এরপর তিনি সেই পাত্রেই কুলি করতেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই একই পাত্র থেকে না ফেলে তা পরবর্তী যোদ্ধার কাছে দেওয়া হতো। এভাবে 10 থেকে 15 জন মানুষ একই পাত্রের নোংরা পানি দিয়ে নিজেদের পরিষ্কার করত। ইবনে ফাদলানের কাছে এটি ছিল অকল্পনীয়। তিনি তার ডায়েরিতে লিখেছেন, আমি যখন তাদের এই কাজ করতে দেখলাম, তখন আমার মনে হলো আমি কোনো সভ্য মানুষের মাঝে নেই, বরং বনের কিছু হায়েনার মাঝে এসে পড়েছি। কিন্তু এই ঘৃণার পরেও ফাদলানকে সেখানে থাকতে হয়েছিল, কারণ তার মিশন ছিল এই মানুষদের বুঝতে পারা এবং খলিফাকে রিপোর্ট করা। ভাইকিংদের ডেরায় ইবনে ফাদলানের দিনগুলো কাটছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে। তিনি লক্ষ্য করলেন, তাদের ভোটসভাগুলো ছিল চরম বিশৃঙ্খল। বিশাল এক দীর্ঘ কাঠের টেবিলের দুপাশে বসে তারা যখন খেতে বসত, তখন মনে হতো কোনো যুদ্ধ শুরু হয়েছে। তারা বড় বড় কাঠের মগে মিট পান করত এবং পশুর হাড় চিবিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলত। ফাদলান তাদের বিচার ব্যবস্থা দেখেও অবাক হয়েছিলেন। তিনি লিখেছেন, যদি কোনো ভাইকিং অন্য কাউকে চুরি করতে দেখে বা অন্যায় করতে দেখে, তবে তারা রাজার কাছে বিচার চাইত না, বরং তারা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে 2 পক্ষের মধ্যে লড়াইয়ের আয়োজন করত। যে জিতত, আইন তার পক্ষেই থাকত। ফাদলান এই দৃশ্য দেখে তার ডায়েরিতে লিখেছিলেন, এরা যুক্তির চেয়ে গায়ের জোরকে বেশি সম্মান দেয়। আরেকটি অদ্ভুত বিষয় ছিল তাদের আতিথেয়তা। যদিও তারা নোংরা ছিল, কিন্তু ইবনে ফাদলান যখন তাদের সাথে কথা বলতে যেতেন, তারা তাকে প্রচুর পরিমাণে মাংস এবং পানীয় অফার করত। তারা ফাদলানের রেশমি পোশাক এবং টুপি দেখে কৌতূহলী হয়ে উঠত এবং বারবার তার দাড়ি স্পর্শ করার চেষ্টা করত, যা ফাদলানকে চরম অস্বস্তিতে ফেলত।
একদিন ইবনে ফাদলান লক্ষ্য করলেন ভাইকিং যোদ্ধারা নদীর ধারে সারিবদ্ধভাবে দাঁড় করানো বড় বড় কাঠের মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করছে। এই মূর্তিগুলো ছিল তাদের দেবতা ওডিন, থর এবং ফ্রেয়ার প্রতীক। ফাদলান কৌতূহলী হয়ে তাদের এক যোদ্ধাকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই নিষ্প্রাণ কাঠের সামনে কথা বলছো? ভাইকিং যোদ্ধাটি হেসেই উত্তর দিল, আমাদের এই কাঠের ঈশ্বররাই আমাদের সমুদ্রের ঝড় থেকে বাঁচায় এবং লুটপাটে সফলতা দেয়। আমরা যদি এদের খুশি না রাখি তবে আমাদের জাহাজ কখনো তীরে ফিরবে না। ফাদলান দেখলেন তারা মূর্তির পায়ের কাছে গরু, ঘোড়া এবং ভেড়ার মাথা কেটে রেখে দিচ্ছে এবং মূর্তির গায়ে রক্ত ছিটিয়ে দিচ্ছে। ইবনে ফাদলান একত্ববাদের শিক্ষা নিয়ে আসা একজন মানুষ হিসেবে এই দৃশ্য দেখে ব্যথিত হলেন। তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে স্রষ্টা একজনই, যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন। কিন্তু ভাইকিংরা কেবল অট্টহাসি দিল। তাদের কাছে শক্তিই ছিল একমাত্র ঈশ্বর। কিন্তু হঠাৎই একদিন পুরো ক্যাম্পের আবহাওয়া বদলে গেল। ভাইকিংদের সেই বিশাল দেহী এবং শক্তিশালী সর্দার, যাকে সবাই ভয় পেত, সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু সে হঠাৎ করেই বিছানায় পড়ে গেল। ইবনে ফাদলান লক্ষ্য করলেন ভাইকিংদের নিয়ম অনুযায়ী কোনো বীর যদি অসুস্থ হয়ে পড়ে তবে তাকে দুর্বল মনে করা হয়। তাই সর্দারকে তার মূল ঘর থেকে সরিয়ে দূরে একটি নির্জন তাঁবুতে রাখা হলো। ইবনে ফাদলান অবাক হয়ে দেখলেন সর্দারের সেবা করার জন্য কোনো ডাক্তার বা পরিবারের মানুষ নেই। তার বদলে সেখানে কেবল কিছু রুটি এবং পানি রেখে আসা হতো। ভাইকিংদের বিশ্বাস ছিল যদি দেবতা তাকে নিতে চান তবে সে মরবে, আর যদি সে বাঁচতে চায় তবে তাকে একাই লড়াই করে উঠে আসতে হবে। ইবনে ফাদলান কয়েকবার সেই তাঁবুর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পাহারাদাররা তাকে বাধা দেয়। তারা বলেছিল মৃত্যুর ছায়া এখন এই তাঁবুকে ঢেকে রেখেছে, কারও প্রবেশ করার অধিকার নেই। কয়েকদিন পর এক ভোরে ক্যাম্প জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বৃদ্ধা মৃত্যুর দূত তাঁবু থেকে বেরিয়ে ঘোষণা করলেন, আমাদের সর্দার এখন ভালাহালার পথে যাত্রা করেছেন। শুরু হলো এক দীর্ঘ এবং রোমহর্ষক শেষকৃত্যের পরিকল্পনা। ইবনে ফাদলান জানতেন না যে এই শেষকৃত্যেই হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সর্দারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো ক্যাম্প যেন এক জীবন্ত নরকে পরিণত হল। ইবনে ফাদলান লক্ষ্য করলেন তারা সর্দারের মৃতদেহটি সরাসরি দাহ করল না। প্রথমে তারা মাটির নিচে একটি গভীর গর্ত খুঁড়ল এবং সেখানে সর্দারকে 10 দিনের জন্য রেখে দিল। ফাদলান অবাক হয়ে দেখলেন সর্দারের পাশে দামি মদ, খাবার এবং ফলমূল রাখা হলো, যেন সে কবরের ভেতরও ভোজ করছে। ঠিক এই সময়েই দৃশ্যে আবির্ভূত হলেন এক নারী, যাকে দেখে ইবনে ফাদলান শিউরে উঠেছিলেন। ভাইকিংরা তাকে ডাকতেন মালাকুল মাউত বা মৃত্যুর দূত। ইবনে ফাদলান তার বর্ণনায় লিখেছেন, তিনি ছিলেন একজন বৃদ্ধা মহিলা, যার চেহারা ছিল কুৎসিত, গম্ভীর এবং পৈশাচিক। তার চোখে কোনো দয়া ছিল না। এই বৃদ্ধাই ছিলেন পুরো শেষকৃত্যের মূল পরিচালক। সর্দারের সাথে পরকালে কে যাবে, কাকে হত্যা করা হবে, সব সিদ্ধান্ত ছিল তার হাতে। ভাইকিংদের বিশ্বাস ছিল একজন মহান সর্দার পরকালে একাকী যেতে পারেন না, তার সেবা করার জন্য অন্তত একজনকে তার সাথে মরতে হবে। বৃদ্ধা মৃত্যুর দূত উচ্চ স্বরে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে যে তার সর্দারের সাথে মরতে রাজি? ইবনে ফাদলান বিস্ময় ও করুণার সাথে দেখলেন সর্দারের এক তরুণী দাসী হাত তুলল। ফাদলান লিখেছেন, মেয়েটি জানত তার মৃত্যু নিশ্চিত, তবুও তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। এরপর শুরু হলো এক বীভৎস উৎসব। মেয়েটিকে প্রতিদিন দামি খাবার এবং মদ খাওয়ানো হতে লাগল। সে গান গাইল, নাচ করল, যেন সে কোনো জান্নাতে যাওয়ার উৎসবে মেতেছে। ইবনে ফাদলান মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন সে কেন এই পথ বেছে নিল। মেয়েটি উত্তর দিয়েছিল, আমি এখন আমার প্রভুর কাছে যাব, সেখানে আমাদের কোনো দুঃখ থাকবে না। ফাদলান এই দৃশ্য দেখে তার ডায়েরিতে লিখলেন, এদের অজ্ঞতা আর অন্ধবিশ্বাস কতটা গভীরে তা কল্পনা করাও কঠিন। অবশেষে সেই দিনটি এলো। নদীর তীরে সর্দারের বিশাল ড্রাগনমুখ জাহাজটি টেনে তোলা হলো। জাহাজের মাঝখানে একটি বড় তাঁবু খাটানো হলো এবং সর্দারের পচা লাশটি গর্ত থেকে তুলে এনে দামি রেশমি পোশাকে সাজিয়ে সেখানে বসানো হলো। তার চারপাশে রাখা হলো তার প্রিয় তলোয়ার, ঢাল এবং স্বর্ণালঙ্কার। এরপর শুরু হলো পশু বলি। ইবনে ফাদলান নিজের চোখে দেখলেন তারা 2টি ঘোড়া, 2টি গরু এবং একটি মোরগকে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে কেটে জাহাজের ওপর ছুড়ে দিল। রক্তে ভেসে গেল পুরো ডেক। সবশেষে সেই দাসী মেয়েটিকে জাহাজের দিকে নিয়ে আসা হলো। ইবনে ফাদলান বর্ণনা করেছেন,
মেয়েটিকে একটি কাঠের তৈরি বেদিতে তোলা হলো, যাতে সে জাহাজের ভেতরের দৃশ্য দেখতে পায়। সে চিৎকার করে বলল, দেখো, আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি, আমি আমার আত্মীয়দের দেখতে পাচ্ছি, তারা আমাকে ডাকছে। বৃদ্ধা মৃত্যুর দূত মেয়েটিকে তাঁবুর ভেতর নিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে বাইরে থাকা শত শত ভাইকিং যোদ্ধা তাদের তলোয়ার আর লাঠি দিয়ে কাঠের ঢালে বিকট শব্দ করতে শুরু করল। ইবনে ফাদলান লিখেছেন, তারা এই শব্দ করছিল যাতে মেয়েটির মৃত্যু যন্ত্রণার আর্তনাদ কেউ শুনতে না পায়। তাঁবুর ভেতরে কি ঘটেছিল তা ফাদলান দেখেননি, কিন্তু তিনি জানতেন সেখানে এক নৃশংস হত্যাকাণ্ড চলছে। কিছুক্ষণ পর বৃদ্ধা তাঁবু থেকে বেরিয়ে এলেন। তার হাত ছিল রক্তের মঞ্জিত। এরপর সর্দারের এক নিকট আত্মীয় একটি মশাল নিয়ে এগিয়ে এলো। সে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পিছন ফিরে জাহাজের নিচে আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে শুকনো কাঠের জাহাজটিতে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে লাগলো সর্দারের শরীর, সেই নিরপরাধ মেয়েটি এবং তাদের সব ধন সম্পদ। ইবনে ফাদলান আগুনের সেই লেলিহান শিখার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। বাতাসের ঝাপটায় পোড়া গন্ধ তার নাকে আসছিল। তিনি তার ডায়েরির এই অংশটি শেষ করেছেন এই বলে, 1 ঘন্টারও কম সময়ে সবকিছু ছাই হয়ে গেল। আমি ভাবছিলাম বাগদাদের কথা, আমার ধর্মের কথা। মানুষ কতটা বর্বর হতে পারে তা আমি আজ স্বচক্ষে দেখলাম। কিন্তু ইবনে ফাদলানের এই সফর এখানেই শেষ হয়নি। এরপর তাকে ফিরতে হবে নিজের দেশে, পাড়ি দিতে হবে 1000 মাইল। কিন্তু তার মনে এই ভাইকিংদের স্মৃতি আজীবনের জন্য গেঁথে গিয়েছিল।